ধন্যবাদ তো ভালো পড়া আগুন ওইভাবে নিবাইতে হয় না, আগুন নিবাইতে হয় ফায়ার সার্ভিস দিয়ে কিনা। আর এই ফায়ার সার্ভিস পাবো কোথায়? দিনাজপুর যাইতে হবে। ওইটুক ফায়ার সার্ভিস এত বড় আগুন নিবাইতে পারবে না। দয়া করে আপনাদেরকে একটা কথা বলতেছি, খেলার শেষে সকলে আমার মোবাইল নাম্বারটা নিয়ে যাবেন। কেন জানেন? আপনাদের বাসায় পাক বাসায় যদি কারেন্ট টাইলে যদি আগুন টাগুন লাগে, দয়া করে আমাকে 1 মিনিট ফোন দিবেন, আর আমি এসে 1 সেকেন্ডে আমি নিভিয়ে দেবো। দেখবেন কিভাবে আমার ফায়ার সার্ভিস দিয়ে। দেখেন যদি খেলা দেখাবো, দেখার পরে যদি আপনাদেরকে ভালো লাগে, আমি কিন্তু বিয়ে করছি, আমার ওয়াইফ কিন্তু আপনাদের মতো উঁচা লম্বা, আর আপনাদের দোয়া আল্লাহর মতে আমার 2 মেয়ে 1 ছেলে আপনাদের মতো।
খেলার শেষে সকলে আমার মোবাইল নাম্বারটা নিয়ে যাবেন। কেন জানেন? আপনাদের বাসায় পাক বাসায় যদি কারির টানে যদি আগুন টাগুন লাগে, দয়া করে আমাকে 1 মিনিট ফোন দিবেন, আর আমি এসে 1 সেকেন্ডে আমি নিভিয়ে দেবো। দেখবেন কিভাবে আমার ফায়ার সার্ভিস দিয়ে। দেখেন কোন চাঙ্গা করে আগে বেড়াচ্ছে আসলে আপনাদের মাঝে এরকম একটা লোক দেখাচ্ছে খেলাধুলা কেমন লাগতেছে না লাগতেছে। আমি কিন্তু আগে সার্কাসে ছিলাম, সার্কাসে আমাদের কোনো খেলা হইতো না,
আমার বুকটা দেখা যায় না ভাই, বুকটা দেখা যায়, কোনো কাঠ কোনো প্লাস্টিক দেওয়া আছে, কোনো কিছু দেওয়া নাই। এই আমার বুক দিয়ে কিভাবে বাইরে কিভাবে উঠটা খাওয়া করে ফেলবে আপনারা লক্ষ্য রাখবেন, কেউ আমার ফাঁকি দিয়ে যান না ভাই। এটি আপনাদের কাছে অনুরোধ। আমি আপনাদের মাঝে কোনো ঔষধ পানি কোনো কিছু বেচবো না। এই খেলা দেখার পরে 10-20 টাকা যা দিবেন এই টাকা নিয়ে আমার সন্তানদেরকে এবং আমার মায়ের মুখে আমি জায়গা তুলে দিতে। সকলে লক্ষ্য রাখবেন খেলার দিকে। এবারে লক্ষ্য রাখবেন সেই বুক দিয়ে কিভাবে ইটা ভাঙানো হয়। একটা হাতে তালি দেন না কি এই আরো জোরে মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম, হিন্দু দাদার জন্য আদাব, অন্যান্য জাতির জন্য আন্তরিক ধন্যবাদ। আমি এরকম প্রতিবন্ধী মানুষ আপনাদের সামনে বহুক্ষণ থেকে দাঁড়াইলাম, খেলা দেখালাম, হাঁটাহাঁটি করলাম, চলাফেরা করলাম। সকলে আমার দিকে লক্ষ্য করছেন, লক্ষ্য করেন নাই ভাই? আমার দিকে লক্ষ্য করছেন না? এটা লক্ষ্য করছেন আমার পায়ের দিকে। আমার কিন্তু পায়ের সমস্যা, আমি কিন্তু ভালোভাবে পাটা পাঠাইতে পারি না। যখন আমি হাঁটাহাঁটি করে চলাফেরা করি তখন আমার পা দুটো খুব ব্যথা করে, মাঝে মাঝে পড়ে যাচ্ছে। তারপরে যেভাবে আপনাদের মাঝে যে খেলা দেখালাম, আনন্দ ফুর্তি পেলাম, হাসালাম, কেমন লাগলো ভাই? আপনাদেরকে ভালো লাগছে আর আমার কিন্তু কষ্ট হয়েছে, হয় নাই? আসলে আমার বাবা মার যদি আর্থিক অবস্থা থাকতো, টাকা পয়সা থাকতো, জায়গা জমি থাকতো, তাহলে এত রিক্সের আমি খেলা দেখাতাম না, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করে খেতাম। কি করব? আমার বাবা ছিল দীর্ঘ আজকে 1.5 বছর হচ্ছে মারা যাওয়ার, আরো খুব সমস্যা পড়ে গেছে। আমি আগে রেশম সার্কাস, বুলবুল সার্কাস, লায়ন সার্কাসে ছিলাম, এখন কি সার্কাস চলে চাচা? সার্কাস বন্ধ। কি করব? আমি পারবো না, ভ্যান চালাতে পারবো না, রিক্সা চালাতে পারবো না, কৃষাণ করতে। কি আমার কৃষাণও নেবে না? আমার 2 মেয়ে 1 ছেলে। আমি কিন্তু বিয়ে করছি, আমার ওয়াইফ কিন্তু আপনাদের মতো চালাম্বা। আমার 2 মেয়ে 1 ছেলে আপনাদের মতো হবে, আমার মতো হবে না। তা আমি আপনাদের মাঝে এভাবে খেলা দেখে তারপর আপনাদের কাছে 10-5 টাকা নিয়ে তারপর আমার 2টা মাসুম বাচ্চা এবং একটা ছেলে এবং আমার মায়ের মুখে ডাল ভাত তুলে দিতে পারতেছি। তা সবার কাছে অনুরোধ, আমার খেলা দেখে সন্তুষ্ট না হয়, আমি এইভাবে খেলা না দেখে যদি আপনাদের গ্রামে আপনাদের বাজারে যদি আমি আজকে সারাদিন ভিক্ষা করলাম হয়, তারপরে বিদ্যুৎ দিতে, তাহলে আমার খেলা দেখে সন্তুষ্ট না হয় এতগুলা জনতার মধ্যে, এতগুলা ভাইয়ের মধ্যে কোনো ভাই আছেন আমার বাচ্চাদের খাওয়ার জন্য 50 টাকা চাচ্ছি, আমি একটা ময়লা গামছা নিয়ে যাচ্ছি ভাই, কেউ আসেন না ভাই, কেউ আসেন না, আমি একটা ময়লা গামছা নিয়ে যাচ্ছি, সকালে দেবেন একটা গামছা দাও। আসলে এই টাকা নিয়ে আমার 2টা বাচ্চা এবং একটা ছেলের মুখে ডাল ভাত তুলে দিতেছে আমার, এবং মেয়ের মুখে মায়ের মুখে ডাল ভাত তুলে দিতে পারতেছি। কেউ আমার ফাঁকি দিয়ে যাবেন না ভাই, আমার একটা ময়লা গামছা যাচ্ছে, সকালে দিবেন ভাই। আসলে এইভাবে খেলা না দেখে আপনাদের বাজারের আপনাদের গ্রামে যদি আমি আজকে সারাদিন ভিক্ষা করলাম হয়, তারপরে কেন্দ্র দিতেন। কি করব? আমার 2টা বাচ্চা এবং 3টা বাচ্চার কারণে এইভাবে বেড়াইতে হচ্ছে। আপনাদের কাছে চাচ্ছে ভাই, কেউ আসেন না? হ্যাঁ, সবাই দিবেন ভাই। আমার একটা ময়লা গামছা যাচ্ছে, আপনাদের সামনে সকলে দিবেন ভাই। আরেকটা খেলা আছে, খেলাগুলো দেখে যাবেন। কি করব? এখন সার্কাস বন্ধ, বাচ্চাদের কাছেদেরকে তো মানুষ করতে হবে, খাওয়াইতে হবে। কি করব ভাই? এভাবে পরিস্থিতির শিকার। আগে আমি সার্কাসে ছিলাম, এখন সার্কাস বন্ধ। তাই আপনার এই 10-5 টাকা নিয়ে আমার 3টা মাছের বাচ্চার মুখে ডাল ভাত তুলে দিতে পারতেছি। কি আমার ফাঁকি দিয়ে যান না? আমার একটা ময়লা গামছা যাচ্ছে, সকলে দিবেন ভাই। আরেকটা খেলা আছে, খেলাটাও দেখে যাবেন। সবাই দিবেন ভাই, পিছনে ভাই, সামনে ভাই, আমাকে ফাঁকি দিয়ে যাবেন না। আমার যে ব্যক্তি ফাঁকি দিবেন, আমি না দেখলে মহান আল্লাহ তাআলা দেখছেন ভাই, কেউ আমার ফাঁকি দিয়ে যান না। আমি আপনাদের মাঝে কোনো ঔষধ পানি, কোনো কিছু সার বোতল, ছিঁড়ে ট্যাবলেট, কোনো কিছু দাঁতের মাদক সহ আমি কোনো কিছু বেছি না। শুধু আপনাদের মাঝে এভাবে বিনোদন দেখিয়ে, খেলা দেখিয়ে তারপর আপনাদের কাছে যাচ্ছি। তো সবাই দিবেন ভাই,
কে ফাঁকি দিয়ে যান না। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, অসুবিধা নেই। আমি কোনো জুলুম করবো না ভাই, কোনো জেদ করবো না। আপনার ইচ্ছা, আপনার কাছে কোনো জুলুম, কোনো কিছু জেদ করবো না। সবাই দিবেন ভাই, নিজের ভাই হিসাবে, ছেলে হিসাবে, বন্ধু হিসাবে সকলে দিবেন, সবাই দিবেন ভাই। কে ফাঁকি দিয়ে যান না ভাই। আপনাদের এলাকায় জীবনে আসলে ভাই, এই মনটা যে আমার বুকের মধ্যে পড়লো, শুধু বুকটা না, আমার কলিজাটা সহ গরম হয়ে গেছে। পিছন থেকে এক বাবা বলতেছে, এই ছেলেটার কি বাবা মা নাই? আছে, বাবা নাই, মা আছে, কি করব? আমার এইভাবে যে আমি খেলাটা দেখালাম, আমার কলিজাটা সহ কেন আগুন বরাবর গরম হয়ে গেছে। পিছনে চাচা বলতেছে, এক গ্লাস পানি দেন। না চাচা, আমি যদি ওই সময় যদি এক গ্লাস পানি খেতাম, তাহলে আমার কলিজাটা ফেটে আমি সঙ্গে মারা যেতাম। তা আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করে বলতেছি, আপনাদের সামনে আমি নিজে একটা রাউন্ড দেবো, একটু চক্কর দেবো। যারা যারা দেননি এবং যাদের দয়া মায়া হবে, অবশ্যই সকলে 10-20 টাকা করে দিবেন ভাই। আপনাদের সামনে আমি ভিক্ষার হাতটা বাড়ি দিচ্ছি, সকলে দেবে। আমি একটা রাউন্ড দিচ্ছি, একটা চক্কর দিচ্ছি।